হাই ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। আগামী 22শে জুলাই 2026 আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ সরকার গঠনের পরে নতুন সরকার যার যারা প্রথম সুপ্রিম কোর্টের মুখোমুখি হবে এই আন্দোলনে। এতদিন পর্যন্ত সরকার, ধরুন কর্মচারী পরিষদ বলুন বা কুণাল মিমানি বলুন, তারা দুজনেই কিন্তু তারা বারবার ডিএ মামলাটাকে পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে এবং সেই আবেদনকে সুপ্রিম কোর্ট সাড়া দিয়ে, কুণাল মিমানির আবেদনে সাড়া দিয়ে পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে আবার কর্মচারী পরিষদ বা আমাদের ভারতবর্ষের যিনি সলিসিটর জেনারেল তুষার মেহতা মহোদয়ের আশ্বাসে ডিএ মামলাটি পিছিয়ে দেওয়া হয়। যার 22শে জুলাই প্রথম এই নতুন সরকারকে ফেস করতে হবে গভর্নমেন্ট এমপ্লয়ীদের সঙ্গে লিগ্যাল ব্যাটেলে। কি হতে পারে দেখুন, আমরা খুব আশাবাদী। এই কারণে আশাবাদী যে নতুন সরকারের মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি পরিষ্কার করে বলেছিলেন 1 জুলাই 2026 যে কোনোভাবেই আমরা গভর্নমেন্ট এমপ্লয়ীদের সঙ্গে লিগ্যাল ব্যাটেলে যাব না। এই যে কথাটি বলেছেন, এটা নিঃসন্দেহে আমাদের কাছে আবেগের, হৃদয়ের ভালোবাসা। তো এখন দেখার বিষয় যে 22শে জুলাই 2026 যখন সুপ্রিম কোর্টে মামলাটি উঠবে, তখন স্টেট গভর্নমেন্ট ঠিক কোন দিকে বা ঠিক কোন সাইডে দাঁড়ায়, তারা ঠিক কোন ভূমিকায় অবতীর্ণ হয়, যে আগের সরকারের মতো গভর্নমেন্ট এমপ্লয়ীদের বিপক্ষে, নাকি গভর্নমেন্ট এমপ্লয়ীদের পক্ষে, নাকি মামলা থেকে অবতীর্ণ হওয়ার জন্য নোটিশ। এখন এইটা সবচেয়ে বড় প্রশ্ন আমাদের কাছে, দেখার বিষয়। তার জন্য আমাদেরকে 22 জুলাই পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ করতেই হবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।